আমার হাড়োয়ার জমিনে আব্বাসউদ্দিন গাজী শুয়ে আছে বাবা। আপনারা জানেন এমন কোন দিন নেই ওনার রওজায় মজার যে হাত তুলে মোনাজাত করে না। ও ভাই, মানুষ মারা যাবার পরে যে দাম বাড়ে তার জ্বলন্ত নজির আপনারা হাড়োয়ায় দেখুন। মানুষ মরণের পরে আল্লাহ পাক যে দাম দেয়, আপনি আসবির একবার চোখে দেখে আসবেন। হাজার হাজার মানুষ গাড়ি করে তারা কষ্ট করে খাওয়া নেই দাওয়া নেই, আমার গরিবের নাম হুজুরের দরবার তারা চলে যায়। মুসলমান কি জীবন আমি আপনি তৈরি করেছি, আজকের আমার আপনার কবরের পাশে নিজের ছেলেও যায় না। কি জীবন গড়েছি বাবা, নিজের মেয়ে একটু কোরআন খতম করে দোয়াও করে না। কি জীবন বললেন বাবা। তাই বলি বকজুড়ির ভাই, এখনো সময় আছে বাবা, নিজের জীবনটা পরিবর্তন করো বাবা। চোখের পানি ভালো বাবা, এই মসজিদ তৈরি করে মসজিদে চলে আসেন, আল্লাহ বলে কাঁদেন, আল্লাহ বলে ডাকেন বাবা, নিশ্চয় আল্লাহ কবর আপনার নাজাত দিয়ে দেবে। ডাকার মতো ডাকে জি, মৌখিক ডাকলে হবে না, অন্তরে ডাকতে হবে। মৌখিক ডাকলে হবে না, ভিতরে দিয়ে ডাকতে হবে, তবে তো পাবেন বাবা জি। আজকের আমার নবীর কি দরকার ছিল মার খাওয়া? আমার নবীর কি দরকার ছিল দাঁত ভাঙা? আমার নবীর কি দরকার ছিল মক্কা থেকে মদিনায় চলে যাবা? কেন? একটা কথার মকদ্দমা। যদি আল্লাহর কাছে হাত তুলে বলতো, আল্লাহ বেঈমানদের তুমি নিপাত করে দাও, বান্দা আজকে যারা নির্যাতন করছে ওদের তুমি পিষে দাও, শেষ করে দাও, আল্লাহ দিতে, আল্লাহ দিতে। আল্লাহর নবীর দাঁত উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। আমার নবীজির গালতে রক্ত গল গল করে বের হচ্ছে। জিবরাইল বলেছিল, নবী গো, আজকে যে মারা আপনার মেরেছে, দাঁত ভেঙে দিয়েছে, বলেন আল্লাহর কাছে বলেন শাস্তি দিক। ভাইরা, আজকে আপনার নবী কি বলেছিলেন? ও ভাই জিবরিল, ওরা আজকে আমার দাঁত ভেঙে দিয়েছে, আমার রক্ত গল গল করে বার হচ্ছে, খবরদার ওদের আযাব যেন না দেয়। আজকে আযাব যদি দেয় ওরা তো শেষ হয়ে যাবে। এই কোরআন আর কালিমা আমি কার কাছে প্রচার করব? আমি কোরআন আর কালিমা কার কাছে বলবো? ভাবলে আজকের আমাদের যদি কেউ মারে, আমরা ভাইদের ডাকবো জি, গ্রামে গণ্যমান্য মানুষের ডাকবো, কিন্তু আমার রাসূল পাক কাউকে ডাকলেন না। সহ্য করে এই কালেমার বাণী চতুর্দিকে পৌঁছে দিয়েছিলেন। আমরা সেই মুসলমান। আজকের বলবো আমরা নবী দিবস পালন করছি, নবীর আদর্শ কিছু বুকেলেন। আমরা নবী দিবস পালন করছি, নবীর প্রেম কিছু বুকেলেন, নইলে জীবনটা মাটি হবে বাবা। এর মাসুল কিন্তু কবর আপনাকে দিতেই হবে, উপায় নেই। যারা দুনিয়ার থেকে চলে গেছে ওরাই বুঝতে পারছে, যারা দুনিয়ার থেকে চলে গেছে ওরাই জানতে পারছে। আল্লাহ এইবার একবার যদি আমার তুলে দিতে, আমি মসজিদে যেতাম। আল্লাহ এইবার যদি আমার তুলে দিতে, আমি তোমার নাম স্মরণ করতাম। কি তার কবর থেকে তো উঠবে না বাবা। হাওড়ায় যেতে যেতে বড় অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে নিয়ে গেছে, হাড়োয়া হসপিটালে। হসপিটাল থেকে ট্রান্সফার করে আপনাকে আরজি করে দিয়েছে।
আরজি করে দেওয়ার পরে ডাক্তার রিসার্চ করে দেখি শুনে বলছে বাঁচার লাইন নেই, বাঁচার লাইন নেই। এর যে অবস্থা এক্ষুনি মরতে পারে। ও শোনার পরে শুধু ওই অবস্থা শুয়ে বলতে আল্লাহ আল্লাহ একটাবার বাঁচা, আল্লাহ একটাবার বাঁচা, আল্লাহ একটাবার বাঁচা। কতবার আল্লাহর নাম লেচ্ছে বলেন দিন? সারা জীবন লেইনি, সারা জীবন আল্লাহর নাম লেইনি, সারা জীবন আল্লাহ বলে ডাকিনি। আল্লাহ বলে ডাকতেছে কোথায়? আরজি কর হসপিটাল শুয়ে। আল্লাহ এবার একটু বাঁচা, আল্লাহ এবার একটু বাঁচা। আল্লাহ ডাক শুনেছে, সুস্থ হয়ে গেছে। বাড়ি এসে একটু মসজিদে আয়, বাড়ি এসে দিনের কাজ কর। ও বাবা, ও ঝোঁক চার দোকানে বসবে, ও ঝোঁক এই গাছের ভাড়ো গাছে বাঁধবে, ও ঝোঁক আসলা বাঁশ দেবে। কেন? আল্লাহ বলে হারা মনে নেই, হসপিটালের কথা মনে নেই। এই হসপিটাল শুয়েছিলিস, ভুলে গেছিস? গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। একটু জোরে বললেন, আর একটু জোরে বলা গেল না? আমি যে কথাটা বলেছি বুঝতে পেরেছেন? আমরা কার দুধ খাইছি? মার দুধ। কার দুধ? মার দুধ। এখন সেই মার চিনিলে, সেই মারে দূরবীনতে দেখে। হ্যাঁ, আজকে ধর্ম দুটো মেনে খাচ্ছ ইলিশ মাছ, আর তোমার মা বাপ পাশে বেড়ার ফাঁক দিয়ে তাকাচ্ছে, আমার একটু দাও, আমার একটু দাও। ধর্ম দুটো খাবে না, তার মাথা দিচ্ছে, মাথা খা। আর মা বাপ আহা পাশে দেখছে, হয়তো আমার একটা দাকা দেবে কোনি। জি, গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। 2.5 বছর দুধ খেয়েছি মার, 2.5 বছর দুধ খেয়েছে মার, জীবনে কোনদিন মার পয়সা দেয়নি। এখন মা মেয়ের বাড়ি যাবে, ছেলের কাছে কাতরাচ্ছে, 2 পয়সা দাও। আমি তোর বোনের বাড়ি যাবো, কিছু পয়সা দাও। পয়সা ওঠে না। হাড়োয়া ফেরিঘাটে বন্ধুলে থামস আপ চালাচ্ছে। আমারে জাত তো থামস আপ ভালো বলতে পারে না, খামস আপ। একটা দোকানে বলতে খামস আপ দাও, নামও বলতে পারিস রে? আমি বুঝতে পারছি জি। আর মা চাচ্ছে, কাবড়াচ্ছে, মাত দেয় না। আমাদের কপাল এমনি ফেটেছে, এমনি ফেটেছে জি, যে দুধ আমরা মার পেট থেকে বার হয়ে খেয়েছি। এ দুধের দাম কত জানেন? 60 ফোঁটা রক্ত শোধন করে 1 ফোঁটা দুধ হয়। আমি বলছি না, বিজ্ঞান বলছে, রিসার্চ করে বলছে। 60 ফোঁটা রক্ত মার আপনার শোধন করে 1 ফোঁটা দুধ হয়। 2.5 বছর দুধ খেয়েছি, তাহলে মার কত রক্ত খেয়েছি আমরা? সেই মা কাবড়াচ্ছে, 2 পয়সা দাও, তোর বোনের বাড়ি যাবো। আবার বোন এসে যদি চায়, ওর হাত অবাস হয় না, তখন ভেতরের পকেটে হাত দিচ্ছে। কত লিবি, কত লিবি? হ্যাঁ, তুই ধুকে ধুকে মরবি, বিছানায় শুয়ে রোগে পড়বি। ওই মা যদি একবার বদদোয়া করে, মা যদি একবার হাত তুলে তোর বদদোয়া করে, জীবন বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে।
হ্যাঁ নবীজির চাঁদ মার কবরটা জিয়ারত হয় না, বাপের কবরটা জিয়ারত হয় না, তুই ফেরিঘাটে চাঁদ দোকানে তুরুপ মারতেছ। মুসলমান উন্নতি করবে, উন্নতি করবে, যা আয় করবে সব রোগে চলে যাবে। জি এজন্য বলছি বাবা, নবীর আদর্শ বুকে লাও, নবীর ভালোবাসা বুকে লাও, লাভ হবে। নবীজির মসজিদে, মদিনার মসজিদ, আপনাদের বকজুড়ির মসজিদ না, হাইদের জিজ্ঞেস করে দেখবেন, মদিনার মসজিদ, যে মসজিদের ইমাম আমার নবী, ওই মদিনার মসজিদ একটা ইহুদি পেশাব করছে, সাহাবীরা বসে আছে, আচমকে সে পেশাব করছে মদিনার মসজিদে। আচ্ছা বলে রাগটা কেমন হবে বাপ? এখন যদি বকজুড়ির কোন লোক এসে আপনাদের মসজিদে পেশাব করে, রাগটা কেমন হবে বলে? সাহাবীরা বলছে হুজুর একটু হুকুম দেন দিন, ওর মাথা কেটে ফেলে দে। নবী বলছে না বাবা, ওর পেশাবটা করতে দাও, ওর পেশাবটা করতে দাও। বলে হুজুর আল্লাহর ঘর মসজিদ, পেশাব করছে, আমরা কিছু বলবো না? রাসূল বলছে বাবা বলবা না, দেরি করো। পেশাব হয়ে গেল, তবিয়ত ভালো চলে যাচ্ছে, আল্লাহ নবী চলে গেলেন, ছেলেটার গলাখানা জড়ি বুকের মধ্যে নিলেন। ও বাবা ছেলে, তুই কি জানো না এখানে আমরা নামাজ কালাম পড়ি, এটা হচ্ছে আল্লাহর ঘর বাবা, আমরা ইবাদত বান্দি করি বাবা, পেশাব নোংরা জিনিস, তুই যে পেশাব করেছো বাবা, আর জানো এখানে পেশাব করো না, অন্য জায়গায় পেশাব করো। এই বলার পরে ছেলেটা আমার রাসূলের মুখের দিকে তাকিয়ে হুজুর আমি আপনার মদিনার মসজিদে পেশাব করলাম, আপনি তো আমার মারলেন না, আপনি তোমার বকলেন না, আপনি তো আমার কটু কথা বললেন না, আপনি তো আমার বাজে কথা বললেন না, বরঞ্চ আমার গলাটা জড়ি বুকের মধ্যে নিয়ে আপনি কি বলছেন? আল্লাহ নবী বলছে বাবা তুমি আমার চেনো না জানো না, আমি তোর ভালো কথা বলছি বাবা, তুমি খবরদার যেন পেশাব করবা না। ও ভাই, তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, ওই ছেলেটা আস্তে আস্তে আমার নবীর পা দুখানা জড়িয়ে ধরেছে। নবী গো, আজকের এত বড় অন্যায় করেছে, আপনি আমার মানলেন না, এত অন্যায় করেছে আপনি আপনার বকলেন না, কোন গালি মন্দ দিলেন না, যখন আপনি এত সুন্দর কথা বলেছেন, আমি আর জীবনে ইহুদি থাকবো না, আমি ঈমানের কালমা পড়ে মুসলমান হতে চাই। কি বুঝলেন? আমার নবীর আদর্শ কেমন দেখেন, আমার নবীর ভালোবাসা কেমন দেখেন। হ্যাঁ, নবী আমার সাহাবীদের বলল বাবা তোমরা যে টার্গেট লেসলে ছেলেটার মারবে বকবে, ওই ছেলেটা কলমা পড়তো, হয়তো মসজিদে পেশাব করেছে, ধুলে পানি দিলে মিটে যাবে, কিন্তু ওই ছেলেটা জীবনের মতো ফিরে এসেছে, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে তাহলে মুখের কথা, মুখের কথা, আমিন দে জমি মেপে দুয়াত ঠেলে গেছে, কহাত দুয়াত দুয়া সারা জীবন করে খাচ্ছে, যেই বেরিয়ে পড়েছে জমি ও রাশ আলাদা, ও আমিন চলবে না, আরো আমিন, জি আরো আমিন। এইবার আরো আনা হলে দেখা যাচ্ছে সেই দুয়াত, কি খবর বলতে চলবে না, আমি সারা জীবন খাচ্ছিল, আমি খাবো, আমি খাবো। আচ্ছা বলে যদি আমরা আপোষ করে ভালোবাসায় আসি, তাহলে আমাদের পয়সাগুলো থানা খায় না, কোর্ট খায় না, কিন্তু আজকে আমরা কি করব? দেখা দেখি করব, দেখে নেব, ফেরিঘাটে আয়, কার মা কত দুধ দিল কেন হবে,
বাস এইবারে দেখতে 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 এর 5 লাখ খরচ, এর 5 লাখ খরচ। জমি কতরা? 2 হাত। লাস্টের বেলা হাত ধরে বলতে, ভাই বুঝতে পারিনি ভাই, ওই জমি তোর জমি, তুই লিগে। খরচ হয়েছে কত? মুসলমান, মুসলমান। এই জন্য আমি খোকা ভাই একটু বেশি কম বলি ভাই, জি। কিন্তু আমার ভাই আপনাদের মেম্বার, ও একটু নাসর মতো, জি, যে খোকা ভাইয়ের একটু আনবো দিনের বেলা। আর আমি তো রাতের বেলা, প্রত্যেক রাত এর করে চলছে বাবা। দিনের বেলা আমি জলসা আসিলে একটু ঘুমাতে হয়, কষ্ট হয়, জি। এই নবী দিবসের চাঁদ থেকে চলছে এইভাবে। তবু আপনাদের মহব্বত করি। আর বকজুড়ি আমার এলাকা খুব মহব্বতের এলাকা, আপনারা প্রত্যেকে ভালোবাসেন, এই জন্য এসছি। এই জন্য দুটো একটা কথা বলি, যেন রাগ করবেন না, পরিষ্কার বলছি, আপনার ভালোর জন্য বলছি বাবা। আপনি পরিবর্তন হন, আপনি জীবনটা তৈরি করুন। আপনি চোখ দুটো বন্ধ করলে তখনই বুঝতে পারবেন। এই যে আপনাদের মসজিদে খাটিয়া ঝুলন আছে, খাটিয়া যেটা ঝুলিয়ে রেখেছেন, খাটিয়া ওতে কেউ শুয়েছেন? ওতে হাওয়া গেলে কথা বলেন, ওতে শুয়েছেন কেন? কেন ওতে শুননি কেন? তাহলে ওতে কি এখন মাথা নেড়তে? তাহলে ওই হচ্ছে তোমার জীবনের শেষ গাড়ি। এত গাড়ি চড়েছে, টোটো লোটো হ্যান ত্যান, ওইটা জীবনের শেষ গাড়ি। ও শুধু ডেলি ডাকতেছে, আয় আয়, শো শো, জি। আর আমাদের বারগা বাড়তেছে, হবো না হবো না। ও কি শুনবে? হ্যাঁ, ও উজু করে রেডি হয়ে রয়েছে, শুধু বলতে শো, জি। এই জন্য বলছি বাবা, খুব সাবধান। এখনো ফিরে আসুন। একটু তাকবীর দিচ্ছি, সবাই একটু আওয়াজ তুলে আল্লাহর নামটা নেন, নারায়ে তাকবীর। খুব ভালো হয়েছে, আল্লাহু আকবার। আমাদের আওয়াজ ফেরিঘাটে হয়, চাচা পাশা শুরুই হচ্ছে, আওয়াজ দিচ্ছে, যেন মনে হচ্ছে ফেরিঘাট ওর, সব ওর। আর আল্লাহর নাম লেখছে, আওয়াজ নেই, নারায়ে তাকবীর। আমি কেমন বক্তা আপনারা তো জানেন বাবা। বক্তা শ্রোতা মনের মতো না হলে চলে না বাবা, জি। গাড়ি চালাবো, প্যাসেঞ্জার না হলে সে গাড়ি বন্ধ। নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। দেখেছেন? মোহাম্মদ কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বাহ বাহ, পড়ুন আরেকটু করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মিলে মিশে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আহা পড়ুন, ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে, আল্লাহুম্মা।
ওয়ালা আলে ও ভাই মা বোনেরা বেটিরা গো, আমি আপনাদের একটু বুঝিয়ে দিয়ে যাই নবীর ভালোবাসা কার রেখেছিল। আমার নবীর বড় বিবি ও মেয়েরা, ও বকরির মা বোনেরা, আরে কান পেতে শুনে নাও, জীবন পরিবর্তন করো। তোমরা নারী, আর আমার নবীর বড় বিবি তিনি ছিল নারী। জিনার নাম সারা পৃথিবীতে ছড়িয়েছে, তিনি অন্য কেউ না, তিনি হল আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমার রাসূলের বিয়ে করার পরে 25 বছর সংসার করেছেন নবীর সঙ্গে। রাসূলের বিয়ে করার পরে 25 বছর সংসার চালিয়েছে। চারটে মেয়ে জন্ম দিয়েছে, প্রসব করেছেন 4টে মেয়ে। সেই খাদিজাতুল কুবরা ইন্তেকালের 3 দিন আগে স্বামীর গলা কানা তথা নবীর গলা কানা জ্বলবেছে, নবী গো আমার আপনার কাছে 3টে দাবি। প্রথম দাবি হচ্ছে আপনি কবর যখন খুঁড়বেন আমার কবর একটু গড়াগড়ি করবেন। আর 2 নম্বর দাবি আপনার গায়ের একটা লম্বা জামা আমার পিরান করে দেবেন, আমার পিরান করে দেবেন। আর 3 নম্বর দাবি হলো আপনি কবরে শোয়াবার পরে মনকে নবীর সওয়াল করবে, আমি উত্তর দিতে পারবো না, আপনি নবী স্বামী নিজে উত্তরটা দিয়ে দেবে। আম্মা খাদিজাতুল কুবরা কোন উত্তরটা দিতে পারবে না, বললো মান রব্বুকা, আল্লাহ। আমি আল্লাহকে জীবনে দেখিনি, এইটা আমার নবীও কা বলবো আমার স্বামী নবী, আমার দিনও কা আমি বলবো দিন ইসলাম, কিন্তু মান রব্বুকা আল্লাহ আছে এটা আমি কি করে বলবো? এই জবাবটা আমি দিতে পারবো না, আপনি দেবেন। আল্লাহর নবী নিজে বাবা গোসল দিয়ে জানাজা পড়লেন, নবীজির লম্বা একটা জামা কাফন দিলেন। ভাই বিশ্ব নবীর বিবি কাফন পরা হয়ে গেল, খাটিয়াখানা ধরে কবরে নিয়ে যাচ্ছে বাবা। আল্লাহর কাবা থেকে অল্প দূরে, আল্লাহর কাবা থেকে অল্প দূরে জায়গার নাম জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লা। ওইখানে আম্মা খাদিজাকে শুইয়ে দেবে, তার আগে নবী আমার কবরে নেবে 3 বার গড়াগড়ি করলেন। আমার নবী পাক উঠে পড়লেন, এইবার খাদিজাতুল কুবরাকে শুইয়ে দিলেন বাবা। দেওয়ার পরে খাদিজা আম্মার মুখটা আসমানের দিকে হয়ে আছে বাপ। আমরা ইন্তেকাল করলে আমাদের মুখটা পশ্চিম দিকে ঘুরে যায়। যত আপনার মা বাপ মারা গেছে আপনি চোখে দেখেছেন, আপনাদের মুখটা তো যারা মারা গেছে তাদের মুখ পশ্চিম দিকে যায়, আর আম্মা খাদিজাতুল কুবরার মুখটা কিন্তু আসমানের দিকে আছে বাবা। সাবিরা নবীর গলা খানা চড়ি কেঁদে কেঁদে বল, নবী গো আমার মুখটা আসমানের দিকে আছে, ব্যাপারটা কি পশ্চিম দিকে তো যায় না। আমার দিনের নবী কবরের কাছে দাঁড়িয়ে হাত ধরে কেঁদে কেঁদে বল, আল্লাহ আমার বিবির মুখটা কি পশ্চিম দিকে যাবে না? আমার বিবির মুখটা আসমানের দিকে কেন আছে আমি তো বুঝলাম না। ভাই আমার আল্লাহ নিজে বলে জিবরাইল তুমি চলে যাও, আমার বন্ধুর কানে কানে বলে দাও খাদিজার মুখ পশ্চিম দিকে কোনোদিন যাবে না, খাদিজার মুখ পশ্চিম দিকে হবে না। আজকের ইসলামের জন্য যা দান করেছে, জীবনটা তৈরি করেছে, আমি আল্লাহ খাদিজার কাছে, খাদিজার করিম আমি আল্লাহ খুশি। তাই খাদিজার মুখ পশ্চিম দিকে যাবে না, ওই মুখটা আমি আল্লাহ আসমানের দিকে থাকবে। তারা ছিল নারী, এখনো কবরের কাছে গেলে বার হয়। আল্লাহর হাজিরা কবরের কাছে গেলে আতরের মতো খুশবু বার হচ্ছে কবরে। তারা সংসার করিনি,
আজকে 4টে মেয়ের মা। জি একটু ভাবলেন? জি আমার নবী ছিল গরিব। একদিন যদি উনুন জ্বলতো 3 দিন উনুন জ্বলতো না। দুদিন যদি উনুন জ্বলতো 4 দিন উনুন জ্বলতো না আমার নবী। কিন্তু আমার নবী বিশ্ব বাদশা, আমার নবী বিশ্ব বাদশা। আর আমরা বৌরি কতকে এনে দিচ্ছি বলে দিন বাপ। বাক্স খুলে দেখো শাড়ির কারখানা, কেজিতে যায় ডেলি শাড়ি পাল্টাচ্ছে, তাও শান্তি নেই। কত মাছ বসে এনে দিচ্ছে বলে দিন বাবা, শান্তি নেই, অশান্তি। সবসময় খুঁটিমুটি লেগেই রয়েছে। কেন বাবা বলো? ভাইরা আল্লাহ নবীর ঘরে চাল নেই, ডাল নেই রে। আমার নবীর ঘরে গোশ নেই, মাছ নেই, 3 দিন উনুন জ্বলে না। আমার বিশ্ব নবী যখন মদিনা শরীফ মক্কার বাজার থেকে চলে আসতো, আজকের আম্মা খাদিজা কি করতেন? নিজের আসলখানা দিয়ে আমার নবীর মুখটা মুছে দিত। আমার নবী কে দেখতে বলতেন, খাদিজা আজকে 3 দিন উনুন জ্বলে না, আজকে 3 দিন তুমি আমি কিছু খাই নে, কিন্তু আমি বাড়ি আসার পরে তোমার আসল দিয়ে আমার মুখটা মুছে দাও কেন বলো? তুই তো কোনোদিন রেগে মেগে বলনি সংসার এটা নেই ওটা নেই, ব্যাপারটা কি? আমার নবীর বড় বিবেক, আমার নবীর গলা ধরে বলেছিলেন, ও নবী আমি জানি আপনার মা নেই, আপনার বাপ নেই, আপনি এতিম। আমি মাল মাতবার কথা কেন বলবো? আপনি যখন বাইরে ঘরে চলে আসেন আমার আসল দিয়ে আপনার মুখটা মুছে দেয়। ও নবী 3 দিন আজকে আমার উনুনটা জ্বলে না ঠিক, কিন্তু আমি খাদিজা যখন আপনার মুখের দিকে দেখি, নূরের মুখখানা দেখার পরে আমার ক্ষুধার জ্বালা মিটে যায়। কি বুঝলেন? হ্যাঁ, শুধু একটু মুখের দিকে তাকাই আমার ক্ষুধার জ্বালা নিবারণ হয়। আমার সোনার নবীর মুখ, আমার রসুল পাকের মুখ, নূরের চেহারা, আপনার মুখের দিকে দেখি আমার বুকটা ভরে যায়। হ্যাঁ, আজকের আমরা স্বামী স্ত্রী, কই কোনো বউ জীবনে বলেছে কিচ্ছু লাগবে না তোমার মুখের দিকে তাকাবো, শুধু মুখের দিকে দেখবো? এ বউ আছে? যদি 2-1টা আছে, খুব কম বাবা, খুব কম। আদা বাড়তেছে স্বামীর, শুধু আনো, শুধু আনো, শুধু আনো, ও যেন ঢোঁড় ইনি কুলনি। আল্লাহু আকবার। এই জন্য তো খাদিজাতুল কুবরার কথাটা কেন বললাম? তিনি ছিল একজন নারী, যে জীবন তৈরি করে চলে গেছে, তাই মুখটা আর সাজিমের দিকে আছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জীবন পরিবর্তন করতে হয়। পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, আমি আপনাদের পাশের গ্রামের মানুষ, খুব বেশি দূর না, ব্রিজ পার হলে আমার বাড়ি। বাপ জীবনটা তৈরি করো বাপ, কেউ কারোর ভরসা করে কবরে শুইও না। হয়তো তুমি মনে করছো ছেলে আছে লায়ক ছেলে, আমি মরে গেলে ঠিক হয়ে যাবে নাকি? অত সহজ না বাপ, অত সহজ না। হ্যাঁ, এই যে আপনার নবী দিবস করছেন মসজিদে, কত ভালো লাগছে বলুন তো। আজকে তাবারুক হচ্ছে, আপনারা সবাই খাবেন, সবাই নেবেন, কত সুন্দর মনটা হচ্ছে বলুন তো। আবার এতে চাঁদা দিতে আবার কৃপণতা করে, যদি বলে নবী দিবসও কিছু দাও দিন। এবার ভাব ভালো না, বুড়োর মরশুম, ধান যা করিল না বুড়ে গেছে, তোর কত দেবো, লে কিছু লে, 50 টাকা দেশে বাপ, সে তো এত ছেড়া। আড়োয়ার বাজারে কেউ লেচ্ছে না, সেই মাল পকেটে রেখেছে, এখান দিয়ে দিচ্ছে, এইটি লিখে যায়। দেখবেন আপনার এই মসজিদই তাই বাবা, মসজিদই কোটো ঘরে, কোটো নামাজের পরে কোটো দেয়। এখানে খরচ আছে বাবা, এই কারেন্ট খরচ, ইমাম খরচ, মুয়াজ্জিন খরচ, সব খরচ আছে বাবা। কোটো ঘরে
তা চাচার এমন হাতে অবাস, সেই আগেকার সেই ছোট 1 টাকা সেই মাল এনে খোদা কেউ লাই না, তুই কোটোয় দিয়ে দিচ্ছে। এইবার কোটো ছেড়ে দেখে সেই 1 টাকার ছোট কয়েন। চিন্তা করতে পারছে? জি, আমরা মুসলমান, দুঃখ লাগে আমরা মুসলমান। জি, এজন্য বলছি বাপ, বেলা গড়ে গেছে না বাপ, আর এখন তো মৃত্যুর গ্যারান্টি নেই, আছে শুধু বুকে একটু ব্যথা উঠবে, ওখানে শুতে হবে। দেখবেন আপনারা হচ্ছে কিনা দেখেন, বুকি ব্যথা উঠবে, ওখানে শুতে হবে। 2 মিনিট দেরি নেই, যদি একটু বলেছে বুক কিনকিন করতে, ওখানে দেরি করিস না। কোথায় টাকা, কোথায় অর্থ, কোথায় জমি, কোথায় দলিল বলার টাইম নেই। চাচা কাতে চক্কর পড়ে রে, বাস শেষ। জি, এই জন্য বলছি বাবা, এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো, লাভ হবে। মাটিয়া বাড়ির মাটিয়া ঘর, মাটি হবে তার বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কিছু যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে শুইতে জোগাড় কিছু করেছ বন্ধু, তাহার মাঝে বিচাইতে। আল্লাহুম্মা সাড়ে 12 বাজে, একটা। ও ভাইরা বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের একটু বুঝিয়ে দেই, আমি বেশি আলোচনা করব না, আমি সংক্ষেপ করে একটু বলে দেই বাবা, যে নবীর মহব্বত আপনার মিলাদ দিয়েছেন, যে নবীর মহব্বতে নবী দিবস করছে। তরুণ যুবক আমার আব্বা জানেরা, আপনি জানেন না, জানেন না, আমার নবী মদিনার থেকে আমাদের দিকে তাকাচ্ছে, বিশ্ব নবী আমাদের দিকে ফলো রেখেছে, আমাদের দিকে নবী তাকাচ্ছে, আমার নবী আমাদের দিকে দেখছে বাবা। জি, এজন্য বলছি ভুলে যাবেন না, মন থেকে মুছে দেবেন না, এখনো পর্যন্ত সাবধান হন, লাভ। আমার আব্বা জান, ভাই জান রে, আমি আপনাদের সত্য কথা বুঝিয়ে দেই, আমার নবীর মানে আব্বা নেই। ভাই, বিশ্ব নবী দিনের দাওয়াত যখন দিয়েছেন গো, আমার নবীর কত মারি মেরেছে, আমার নবীর কত অত্যাচার করেছে, আমার নবীর কত নির্যাতন করেছে, আমার নবীর আজকে শরীরে ঝাঁঝরা করে দিয়েছে। আমার নবীর বিবি, আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন গোসল দিচ্ছে বাবা, দেখে নবীজির গায়ে কালো 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 দাগ। আল্লাহ নবীর বিবি ডেকে ডেকে বলছে, নবী গো, আপনার ছোটবেলায় কি পক্স হয়েছিল, আপনার গায়ে কেন কালো দাগ? আমার দিনের নবী বিবির ঘরে ঘরে চড়ি বলেছিল, বিবি গো, তুমি যে কালো কালো দাগগুলো দিচ্ছ পক্স, আজকে পক্সের দাগ না, শরীর খারাপ না। ও বিবি, আমি যখন তাইফ বাসী কলেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ওই তাইফ বাসীর আমার পাথর কাঁকড়ে মেরেছিল, আমি নবী এত রক্ত আমার শরীরে বার হয়েছিল গো, আমার শরীরটা কেটে দাঁড়াই ছিল বিবি রে, সেই তাইফের পাথর মারা দাগ এখনো পর্যন্ত লুকাইনি, এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ। যে নবী পাথর হেলাম দিয়ে আল্লাহ রাসূল বসেছিল, সে পাথরটা এখনো তাইফ আছে বাবা, সে পাথরটা এখনো তাইফ আছে। আমার নবীজির গায়ের রক্ত সেই পাথর এখনো লাগানো আছে, সে পাথরটা ঘেরা আছে বাবা, কোন মানুষ সেখানে যেতে পারে না, দূর থেকে দেখতে হয়। আমার নবীজির গায়ের রক্ত যে পাথরে লেগেছিল, সে পাথরটা এখনো তাইফ আছে বাবা। জি, এখনো পর্যন্ত সেই পাথরটা আল্লাহর হাজিরা চোখে দেখে।
তাহলে আমার নবী কত কষ্ট করেছে আমাদের জন্য, যে আমার নবী আমাদের জন্য কত দুঃখ পেয়েছে। আজকের আমরা নবীর জন্য কি করেছি বাবা, একটু ভাবো, একটু মাথা ঠান্ডা করে বলুন আমরা নবীর জন্য কি করলাম। যে আজকের আপনার এই যে চাঁদা দিয়ে, এই যে খরচ করে, এই যে নবী দিবস করছে, লাভ আপনারা পাবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি কথা দিয়ে যাচ্ছি, আপনার লস হবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনার লাভ হবে। হ্যাঁ, আজকের এই যে মসজিদে সুন্দর আপনারা আয়োজন করেছেন, এর বকশিস আপনারা পাবেন একদিন বাবা, পাবেন। এ যা যা একদিন পাবেন বাবা, অসুবিধে নেই, করবে আমার নবীর জন্য করবেন বাবা। আমার একটা ওয়াজ ভাইরাল আছে, আপনারা ইউটিউবেতে দেখবেন। আমার নবীর ভালোবাসা, আমার নবীর প্রেম আছে একটা ওয়াজ, একটুখানি কিঞ্চিত বলে দিয়ে যাচ্ছি বাবা। নবী আমার মদিনার মসজিদে বসে আছে, হঠাৎ একজন মদিনার গরিব সাহাবী আমার রাসূল পাকের কাছে চলে এসেছে। হুজুর, আমি একটা নতুন ঘর বেঁধেছি, আমার বাড়ি আপনাকে যেতে হবে, আমার বাড়িতে একটু দোয়া করতে হবে। জোরে বলুন, চিল্লে বলুন। আপনারা যদি নতুন ঘর করেন, ইমাম সাহেবকে ডাকলে, বাবা ইমাম তুমি আমাদের যোগ্য ইমাম, আমি ঘর বেঁধেছি বাবা, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, একটু দোয়া করো। কেন? আপনি যেখানে ঘর বেঁধেছেন আপনি জানেন না, আপনি যেখানে ঘর বেঁধেছেন আপনি জানেন না, ওই ঘরের মাঝখানে পুরনো কবর একটা আছে। কারণ আপনি তো 50 বছরের মানুষ, 60 বছরের মানুষ, 70 বছরের মানুষ, কিন্তু যে জায়গায় আপনি ঘর বেঁধেছেন 600 বছর আগে ওখানে একটা কবর আছে বাবা, ভালো মানুষের কবর। সেই কবরের উপর আপনার ঘর বাঁধা পড়ে গেছে। জি, হয়তো বালা মুসিবত হবে, এর জন্য একটু কোরআন খতম করো, একটু দোয়া করো, এর নিয়ম করতে হয়। ইমাম সাহেব হুজুর একটু দোয়া করতে, জি এটা করতে হয়। এখন আর তো হয় না বাবা, নতুন ঘর বেঁধেছে সব ধর্ম কুটুম দাও, কলকাতার ভিআইপি দাও, সব গাড়ি গাড়ি আসতেছে, খা খা। জি আল্লাহু আকবার, দোয়া কালাম আননি, দোয়া কালাম আননি। হ্যাঁ আল্লাহু আকবার, আমরা আছি কোথায়? ছেলে বিয়ে করতে যাচ্ছে, আমার রাসূল পাক যখন বিয়ে করলো, নবীর নিজের আব্বা আব্দুল মুত্তালিব নিজে বিয়ে পড়িয়েছিলেন। জোরে বলুন, চিল্লে বলে। নবীজির আপনার যখন বিয়ে হয়, নবীর আব্বা যখন বিয়ে হয়, আব্দুল্লাহ আমেনার আব্দুল মুত্তালিব নিজে বিয়ে পড়িয়েছিলেন। জোরে বলুন। হ্যাঁ, আর আমি সেদিন একটা বিয়ে পড়াচ্ছি, ছেলের বাপের খোঁজ দিয়েছি, কই বলতে ছেলের বাপ এসে, বলতে ডাকো দিন। আল্লাহু আকবার, এইবার খুঁজে খুঁজে দেখে গাছের গোড়ায় বসে বিড়ি টানতে ছেলের বাপ। আমার মতে হুজুর বিড়ি খাচ্ছ, ডেকে আনো। এইবার ডেকে এনেছে, আতি তুমি ছেলে বেঁধে দেবে, তা পাশে বসে দোয়া করতে পারো না? বলতো হুজুর আমার টুপি আনা হয়নি। ছেলের বাপ টুপি আনেনি, ছেলে বেঁধে আতি কত লিলি মেয়ের বাপের কাছ থেকে। বলতে আপনি শুনেছেন নাকি ওসব? বলতে আমি ধার নিয়েছি 2 লাখ, পরে দেবো। আচ্ছা আপনি বুকে হাতে বিচার করে ও দেবে? ও দেবে? ওনাকে ধার লেছে, আর সেই বিয়ে পড়াচ্ছে আমি। জি খাল্লা বলতো অত দোয়া করতে হবে না, হাত লাভা, বিড়ি করে ছেলে, অত দোয়া করতে হবে না, শুধু বাড়ি যা অ্যাকশন হবে। অত সহজ না বাবা। জি আল্লাহ নবীর কাছে এসে বলছে, হুজুর আমি একটা নতুন ঘর বেঁধেছি, আপনি চলেন, দোয়া করে দেবেন। আল্লাহ রাসূল বলল, বাবা আগামীকাল দুপুর বেলা তোমার বাড়ি যাব। জোরে বলুন, চিল্লে বলে চল।
আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবী বাড়ি চলে গেলেন, বিবির গলাখানা জড়িয়ে ধরে বলছে, বিবি রে আজকের খুশির খবর, আল্লাহ নবী আমার বাড়ির দাওয়াত নিয়েছে। আল্লাহ নবীর পায়ের ধুলি আমাদের বাড়ি পড়লে আল্লাহ বরকত দেবে। আরে বিবি রে আগামীকালে তুই খাবে, নবীকে মেহমানদারি করবো, কিন্তু বলবার ঘরে কি আছে? বিবি ঠিক আছে, রাত্রিখানি কাটে দাও। কি করা যায়? সারা কেটে গেল আনন্দে, বাবা ঘরে চাল নেই, ডাল নেই, কিচ্ছু নেই। নবী আসবে, হঠাৎ দেখা গেল কি জানেন, আল্লাহ রাসূল আসবে, চিন্তায় পড়ে গেল কি খাবো কি খাবো, কিছু খাবার কোনো ব্যাপার নাই। সকাল হয়ে গেল, বিবি ডেকে বলছে, স্বামী গো একটা বকরি ছাগল আছে, ছাগলটা তুমি জবাই করে দাও, এই গোশত টুকরো টুকরো করে কেটে দাও, আমি রান্না বান্না করব, আল্লাহ রাসূলকে একটু গোশত খাবি, খুশি করব। সাহাবী ছাগল কানা নিয়ে পাঁচিলের বাইরে ছুরি আর ছাগলে জবাই করবে। বাবা ভাইরা রে, সাহাবীর দুটো ছেলে, বড় ছেলে ঘুম থেকে জেগে গেছে, পাঁচিলের কাছে এসে বলছে, আব্বু আব্বু গো, আজকে তোমার হাতে ছুরি আর বকরি ছাগল কেন? ভাই ডেকে বলছো, বাবা ছেলে এই ছাগলটা জবাই করব, আজকে দিনের নবী আমার বাড়ির মেহমান। ভাই বড় ছেলে চিৎকার করে বলছে, আব্বু আমি ছাগলের পাগুলো ধরবো আর আপনি জবাই করে দেবেন, আপনার কষ্ট হবে না। সাহাবীর বড় ছেলে ছাগলের পাগুলো চাপা ধরেছে রে, সাহাবী জবাই করে দিয়ে চামড়া ছাড়িয়ে করে কেটে বিবির কাছে দিয়েছে। ও বিবি, তুমি কষা কষা করে রান্না করে নবীজি খাবে, আমি মদিনার বাজারে যাচ্ছি, কিছু পয়সা আছে, আমি বিশ্ব নবীর জন্য জবেরাটা কিনতে যাচ্ছি। আমার নবী 7 দিন কিছু খায় না, পেটে পাথর বেঁধে জীবন যাপন করে, ওই নবী আমার বাড়ি গোশত রুটি খাবে। সাহাবী মদিনার বাজার চলে গেছে, বিবি পাকাচ্ছে। ও ভাই সাহাবীর বলছি, বড় ভাই রক্ত কেন? তাই বড় ছেলেটাকে বলছে, ছোট ভাই বকরি জবাই হয়েছে। বড় ভাই কি করে জবাই করলে, তুমি একটু ডাকলেন আমি দেখতাম। বড় ছেলে বলছে, তাহলে একটা কাজ করো, তুই পাঁচিলের কাছে শুয়ে পড়ো, আমি ছুরি আনছি তোমার দেখাচ্ছি। এই ঘরের মধ্যে গেল, বাবা ধারওয়ালা ছুরি কেন এনে এবার গলায় টেনে দিয়েছে, কিন্তু উল্টো পিঠ দিয়ে টানবে, পড়ে গেছে সিধে পিঠ, হুলকুনটা কেটে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। মায়ের কাছে দৌড়ে গেছে, মা গো আমার ছোট ভাইকে জবাই করেছি, আমার পেটের ভাই আমি কোথা গেলি পাই, মা গো আমি ছাগল জবাই দেখাতে গেছিলাম, মা কি সর্বনাশ করেছি, মা মা জনম দুঃখিনী মা, এবার রান্না বান্না পেলি বাপ। ছোট ছেলের কাছে দৌড়ে যে দেখে ছোট ছেলে নড়ে না, দুনিয়ার থেকে চলে গেছে, আর বেঁচে নেই। মা জননী জনম দুঃখিনী, ছেলের গলা কানা জড়িয়ে দুই গালে চুমো দেয়। আল্লাহ রে কি খেলা খেললি, আমার নবী আমার বাড়ি আসবে, যদি জানে মৃত্যু বাড়ি আমার নবী তো খাবে না। আল্লাহ কি করলি, আমার ছোট ছেলে আর মা বলে ডাকবে না। আল্লাহ আল্লাহ আজকে তুই মৃত্যু দিলি, আল্লাহ আজকের আমার নবী আমার বাড়ি আসবে, আজকের আমাদের বুকটা কত 5 হাত। আল্লাহ তুই আজকের কি করলি আমার ঘরে, আল্লাহ। মা একটাই নাম, মা পাঁজা করে কোলে করে
ঘরের ভিতরে কালো চাদর মুড়ি দিয়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তোর খেলা তুই খেলেছিস, আমার খেলা আমি খেলবো। যেতে নবী আমার বাড়ি আসবে, তুই আমার ছেলে তুলে নিয়েছিস, এ ছেলে তো তুই দিসলি আমার, আমি কাঁদবো না, আগে রসুলের খেদমত আমি করব। একটু আসতে বলে, বুঝতে পেরেছেন কথাটা না? আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছে। জি, নিজের বেটা মরে গেছে ছোট ছেলে, আর ছোট ছেলের টান বেশি হয়, সেই ছেলের পাঁচা করে ঘরে রেখে বলছে, আল্লাহ তোর খেলা তুই খেলেছিস, আমার খেলা আমি খেলব, আমি ছেলে কাঁদবো না, আগে আমি নবীর খেদমত করব। বাবা, তারা ছিল নবীর প্রেম। হ্যাঁ, দুটো পয়সা মিলাতে দিতে গেলি তোর হাত কাঁপে, হাত কাঁপে। এখন যদি ডাক্তার বলে তোমার বুকি বোতাম বসাতে হবে, 3 লাখ খরচ, তখন বলো দিন, আমি বসাবো না। তখন জমি জায়গা বেচে তাড়াতাড়ি বোতাম বসাও, আমি বাঁচবো, আমি বাঁচবো। হ্যাঁ, নবীর জন্য পয়সা দেবে, নবী দিবস হবে, আজকে আমরা দিতে চাইনি বাবা। হ্যাঁ, এই মসজিদটা প্লাস্টার হয় না কেন? বকজুড়ে আল্লাহ অর্থ কম দিয়েছে। হ্যাঁ, পাথর বসাবে, মসজিদে পাথর বসাবে, পাথরে নামাজ পড়বেন, যতদিন কবরে যাবেন, যত মুসল্লি নামাজ পড়বে, এর স্বভাবগুলো ঝর্ণার মতো কবরে যাবে। জোরে বলে। হয়তো অনেকে মনে করছে খোকা ভাই তো টাকা চাবেন, এই সুবহানাল্লাহ বলতেন না, খুব চালাক আমরা ভাই। জি, আমি টাকা চাবো না, আপনাদের বুঝিয়ে দিচ্ছে, জি করবে। আল্লাহ নবী সাহাবী বাড়ি চলে এলেন, গোস্ত রুটি হয়ে গেল বাবা। পাঁচিলের কাছে দুইজন দাঁড়িয়ে আছে, নবীর জন্য অপেক্ষা করছে, নবী আসবে, নবী আসবে। নবীর গলাখানা জড়ি বুকের মধ্যে নেব, হঠাৎ একজন সংবাদ দিয়েছে, ও সাহাবী বেরিয়ে এসো, তোমার বড় ছেলে বেঁচে নেই, ছাদেতে নিচে পড়ে মারা গেছে। বলুন তো, বিপদের উপরে বিপদ। মা জননী ছুটে গেছে, স্বামী ছুটে গেছে, যে দেখে বড় ছেলে নিচে পড়ে মরে আছে। তাই মা গলাখানা জড়িয়ে বলছে, আল্লাহ আবার তুই খেললি, আজ আমার দুটো ছেলে নবীর পাশে বসে গোস্ত রুটি তুলে দেবে, আমার বড় আশা। আল্লাহ, ছোট ছেলে মারা গেল, কাপন দাপন হয়নি, আল্লাহ আজকের বড় ছেলে দুনিয়াতে তুলে নিলি, তবু তুই যাই যা তাই কর, এক বিন্দু আমি কাঁদবো না, আমি নবীর খেদমত করতে রাজি। কি পাগল ছিল তারা, কি ভালোবাসার মানুষ ছিল তারা। বড় ছেলের পাঁজা করে একই চাদরে শুইয়ে দিল, বাবা ঘুমাও, জন্মের ঘুম ঘুমিয়েছো, ঘুমাও, আর ডাকবো না, আগে নবীর খেদমত করব। যে নবীর মা নেই, বাপ নেই, ওই নবীর খেদমত করব। পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী মদিনার মসজিদ থেকে বেরিয়েছে, সাহাবীর দাওয়াত বাড়ি যাবে। যত সাহাবী নবীর সঙ্গে ছিল বাবা, সব সাহাবীরা দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি কোথায় যাবেন? বলে আমি একটা গরিব সাহাবী দাওয়াত করেছে, তার বাড়ি যাব। সব সাহাবীরা দাঁড়িয়ে বলে, নবী গো, আমরা আপনার ভক্ত, আপনি যেখানে যাবেন আমরা কিন্তু সেখানে যাব, যেটা আপনি আছেন যেখানে, আমরা সাহাবী আছি সেইখানে। নবী গো, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব। ভক্ত তো দু একজন আছে না ভক্ত, আমি ফেরিঘাটে গেলে ও যায়, একসঙ্গে চা খাই আর একসঙ্গে আসি, কিন্তু রাস্তার মাঝখানে যদি কেউ মস কেটলে দাঁড়িয়ে থাকে, বন্ধু পালাবে। ঠিক না ভুল বলছি বাবা? একই সঙ্গে চা খেয়েছে, থামচাপ খেয়েছে, আসতেছে, শুধু মস কেটলে দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারে, বন্ধু পালাচ্ছে, বলতে আমি না ওই। কথা বুঝতে পারেন? সময়ের বন্ধু সবাই হয়, অসময়ের বন্ধু কেউ নাই, পালাচ্ছে।
আল্লাহ নবী সঙ্গে করে নিয়ে গুটি 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 পায় আসতে লেগেছে বাবা। খিজুর পথ আসতে না আসতে তাকে তাকে হযরত জিবরাইল ডানা মেলে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার নবী জবাব দিলেন বাবা, ও ভাই জিবরাইল কি বাবা দাঁড়িয়ে কেন? বলে নবী গো আপনি যে বাড়ি দাওয়াতে যাচ্ছেন জানা আমার কোনো আপত্তি নেই, তার বাড়িওয়ালা দুটো ছেলে আছে, ওই ছেলে দুটো নিয়ে আপনি নবী খানা খাবে। রাসূলের কানে বলা হলো। বিশ্বনবী শোনার পরে দাওয়াত বাড়িয়ে দরজা নক করলেন। সাহাবী সালাম দিয়ে ডাকলেন। সাহাবী দরজাখানা খুলে দিল, হাসি মুখ জোরে বলো, চিল্লে বলে। দুটো ছেলে মরে পড়ে আছে, তখনও কবর হয়নি, আমার রাসূল পাকের সামনে হাসছে। কেন? যদি স্বামী স্ত্রী দুজন কাঁদে তাহলে মৃত্যু বাড়ি নবী খাবে না, মরা বাড়ি নবী খাবে না। সাহাবী হাসছে, বউ হাসছে। সাহাবীর গলাখানা, নবীজির গলাখানা জড়িয়ে বিছানায় বসালো। হুজুর বসে। আমার রাসূল ডেকে বলছে, বাবা তুমি কিছু খাবার জোগাড় করেছো? আমার দাওয়াত করেছিলেন, তোমার ঘরে দোয়া করব। বলছে হুজুর কি করেছো বাবা? বলছে হুজুর একটা বকরি ছাগল ছিল, কেজি 3 গোশত আর কেজি খানি জবের আটা, 1 কিলো জবের আটা আর 3 কিলো গোশত। রাসূল পাক বলছে, বাবা আমার সামনে আনো দি, বাবা আমার সামনে আনো। গোশত আর রুটি যখন নবীর সামনে এনেছে, নবী আমার ডেকে বলল, বাবা বাইরে তাকিয়ে দেখো দিন, এই বাইরে তাকিয়ে দেখো দিন, ঠিক আছে বাইরে তাকিয়ে দেখো দিন। বাইরে তাকিয়ে দেখে মাথা ঘুরছে, বাইরে তাকিয়ে দেখে মাথা ঘুরছে। কেন বলুন তো? দাওয়াত করেছে নবী, আর 3 কিলো গোশত আর 1 কিলো জবের আটা। আর নবীর সঙ্গে সাহাবী গেছে কত জানেন? 1600। কত বুঝতে পেরেছেন আমার? কত সাহাবী বললাম? কত বলেছি? 1600। গোশত কত রা? আটা 1 কিলো। এসছে কত? 16। আচ্ছা ওতে ব্রেন ঠিক থাকবে? হ্যাঁ, আমাদের 500 জোগাড়, 500 লোকের আয়োজন করে 800 হয়েছে। আমরা তখন কি বলি? ডালি পানি দিয়ে ডাল বাড়া, ডাল বাড়া। আর খাদিমদারদের বলি 2 পিস করে দিবা, যাবি নদী। বাপ কারা জি বরকত নিত, নিয়ত নিত আলাদা। রাসূল পাক সাহাবীর মনটা খারাপ, হুজুর আমি বড় আশা করে আপনি 7 দিন খান না, পেটে পাথর বেঁধে থাকেন, আমি নিয়ত করেছি এই গোশত আর রুটি আমি নিজে হাতে আপনার খাবো, এত সাহাবী আসবে আমি তো জানি না। রাসূল বলছে, বাবা কোনো চিন্তা করো, মন খারাপ করো না, আমি নবী যখন তোমার বাড়ি হাজির, তোমার এই গোশত আর রুটি সব সাহাবীরা পেট ভরে খাবে। এটা আসতে বলে। নবীজির কথা আর আমাদের কথা এক? এই কথা বলে না কেন? চিল্লে বললে হয় এক? হ্যাঁ, অত সহজ না বাবা। আমার দাদা পীর কেড়ে ফুটেছে, কেড়ে ফেটে গেছে। আমার দাদা পীর, কোন দাদা পীর বুঝতে পেরেছেন? ফুরফুরার দাদা। তো আমার কাছে কেড়ে ধরেন দিন, খোকা ভাই তুই ফুরফুর এত মানুষ কেড়ে ফাটাও দিন, সারা জীবন ফু দেবো, সাবাল ফাটবে কেড়ে ফাটবে না। অত সহজ না বাবা। আশুতোষ আর তক্তপোষ এক করলে হবে না। হ্যাঁ, রাগ হচ্ছে আমার কথা? এই কত রাগ হচ্ছে বাবা? আমি রাগের কথা বলিনি বাবা। জি স্তর ভাগ আছে বাবা, স্তর ভাগ আছে। জি এই জন্য বলছি বাবা, আমার গাড়িটা রাস্তায় চলে 4 চাকা, যেখানে সেখানে পুলিশ হাত দেখায়, যেখানে সেখানে পুলিশ হাত দেখায়, কাগজ দেখাও। কেতাটা মন্ত্রী গাড়ি, এই বাতি জ্বলে, ওই গাড়ি যদি যায় ওর হাত দেখাবে কেন? ও গাড়ি এ গাড়িতে এক গাড়ি, ও যাচ্ছে আর স্যালুট দিচ্ছে, আর আমি যাচ্ছি বলতে দাঁড়াও সাইড কর। তাহলে গাড়ি এক হবে বাবা? অনেকে বলে সব মানুষ এক, এক হয়? আল্লাহ আলাদা করে দিয়েছে, ধনী গরিব করে দিয়েছে, আর তুই বলছিস সব এক, সব এক।
যাক আমি ওদিকে যাবো না বাবা, শুধু মসজিদ বলে সব কথা বলতে পারছি না, কেন মসজিদে সব কথা বলা যায় না বাবা। জি তাহলে গোশ কত রে? আটা, হ্যাঁ সাহাবি কত? হ্যাঁ কুলবে